প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি যদি পড়েন, নবীজি ওয়াদা করে বলেছেন যাদের ঋণ থাকবে আল্লাহ তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। আল্লাহ বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে শুক্রবার যদি আপনি এমন একটা আমলের কথা বলে দিব, একটা আমল যদি আপনি করতে পারেন, হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আমলটি অনেক সহজ আমল, যে কেউ করতে পারবেন। আর এটা আমার বানানো কোনো কথা নয়। মেশকাতের 1388 নাম্বার হাদিস, যে হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সহিহ বলেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য জুমার দিনে একটা আমল করবেন, হাজার হাজার বছরের নফল নামাজ, নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলবো আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। আমি দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটা আপনারা 5 বার পড়বেন, তাহলে আপনাদের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আজকের এই বয়ানটি শুনেন এবং আমলটা করেন শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শুক্রবার কেমন দিন, কেমন ফজিলতের দিন। এই শুক্রবার প্রসঙ্গে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়া আযামু ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত। আমার নবী বলেন, জুমার দিন এত গুরুত্বপূর্ণ, ঈদুল আযহা কুরবানির ঈদ, ঈদুল ফিতর তথা রমজানের পরের ঈদ, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই দুই ঈদের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর রমজানের পরের যে ঈদ আছে ঈদটা, এবং ঈদুল আযহা কুরবানির ঈদ, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এমনি ভাবে জুমার দিনের 2য় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন। 3য় নাম্বার জুমার দিনের বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। এই জুমার দিনে 4 নাম্বার জুমার দিনের বৈশিষ্ট্য হলো আমার নবী বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে
ওই সময়টাই বান্দা দোয়া করলে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এই সময়টা কখন? মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন দুইটা সময়ের কথা জুমার দিনে। একটা হলো জুমার নামাজ আদায়ের পরে দোয়া কবুলের সময়, দ্বিতীয় হলো আসর থেকে মাগরিব নিয়ে এর মাঝামাঝি সময় দোয়া কবুলের সময়। এই জন্য মনে রাখবেন জুমার দিনে এই দুইটা টাইম যদি দোয়া করেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে। এমনি ভাবে জুমার দিনের বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে এবং এই জুমার দিনকে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সাগর সবকিছু এই জুমার দিনকে বই করে। এই জন্য মনে রাখবেন এই জুমার দিন অনেক অনেক ফজিলত। জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই আমলগুলো যদি আমার সঙ্গে করতে পারেন মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই জন্য জুমার দিনে এই আমলগুলো করবেন এবং মনে রাখবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন। ভুল করার পরে আল্লাহর কাছে এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি করেছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আদম সন্তান যারা গুনাহগার, আদম সন্তান আমার বান্দাবান্দি গুনাহগার বান্দাবান্দি যদি এই দোয়াটা পড়ে এই দোয়াটা করে আমি আল্লাহ তাদের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে এই আমলগুলো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন? আমি যেভাবে যে নিয়মে করি আমার সঙ্গে করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব। তবে এই আমলগুলো করার আগে জুমার দিনে একটা আমলের কথা বলে দিব। এই একটা আমল যদি আপনি ছোট্ট আমল যে কেউ করতে পারবেন, এই ছোট্ট সহজ আমলটা যদি আপনি করেন হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল জুমার দিনে করবেন, হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, মেশকাতের 1388 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আমলটি। এমনি ভাবে সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ সহ অনেক হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সহিহ হাদিস। 5টা শর্ত মাইনা একটা আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 5টা শর্ত মেনে একটা আমল করতে হবে। আগে আপনাদেরকে 5টা শর্তের কথা বলে দেই, এরপর আমলের কথা বলে দিব। প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার শর্ত হলো মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসাল। আমাদের নবী বলেন মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসাল। 1 নাম্বার শর্ত হলো জুমার দিনে ভালো করে গোসল করে পাক পবিত্র হতে হবে। 2 নাম্বার শর্ত হলো ওয়াবাক্কারা ওয়াবতাকার, সকাল সকাল মসজিদে আসতে হবে। সকাল সকাল বলতে ফজরের সময় না, যখন জুমার আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদে আসা, অথবা ইমাম সাহেব মিম্বারে বসার আগে আগে মসজিদে আসা, এটা হলো সকাল সকাল মসজিদে আসা। 3 নাম্বার শর্ত হলো ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, ঘোড়ায় চড়ে গাড়িতে আরোহণ করে নয়। এমনি ভাবে 4 নাম্বার শর্ত হলো ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসতে হবে। 5 নাম্বার শর্ত হলো ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো, ইমামের খুতবাগুলো শুনতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই 5টা শর্ত মাইনা যারা জুমার নামাজ আদায় করবে, আমার নবী বলেন
কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই 5টা শর্ত মাইনা যারা জুমার নামাজ আদায় করলো, তারা যে তাদের বাড়ি থেকে বের হয়েছে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যারা এই 5টা শর্ত মাইনা জুমার নামাজটা পড়বে, তারা যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসছে, যত কদম লাগছে তত কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, যার বাড়ি মসজিদ থেকে কাছে, তারও মনে করেন প্রায় 100 কদম তার মসজিদে আসতে লাগে। 100 কদমে যদি আসে, তাহলে সে 200 বছরের নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। আর যদি মনে করেন কারো বাড়ি যদি মসজিদ থেকে দূরে হয়, আসতে 500 কদম লাগে, তাহলে 1000 বছরের নফল নামাজ, নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, সপ্তাহে মাসে 4 জুমা এবং বছরে কতগুলো জুমা। আপনি যদি এই 5টা শর্ত মাইনা সহজ একটা আমল জুমার নামাজ আদায় করেন, এই আমলটা যদি করেন, হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার কথা হলো আপনারা আমলগুলো কিভাবে করবেন। যেই আমল করলে জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে রিজিক বৃদ্ধি করে দিয়ে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবেন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এবং এমন একটা দোয়া পড়ায়া দিব, এই দোয়াটা পড়লে আপনি মরলেই জান্নাতে যাবেন, দিনে মরলে দিনে পড়লে দিনে জান্নাত। রাতে যদি আপনি মারা যান, আর যদি রাতে একবার দোয়াটা পড়তে পারেন, ওই রাত মারা গেলেই আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর দোয়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে নিয়মে যে দুরূদটি পাঠ করব, যেভাবে পাঠ করব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়া করে, আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়ে নেবেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবেন। 3 নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো যে দোয়া পড়লে দিনে জান্নাত, রাতে পড়লে রাতে জান্নাত। এই দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন, এটা সর্বশ্রেষ্ঠ একটি দোয়া। এমনি ভাবে 5 নাম্বার কাজ হলো আমি যেভাবে যে নিয়মে যে দুরূদটি পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটি করার জন্য উযু করা উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে উযু করলে উত্তম, কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য উযু করলে উত্তম, উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। জুমার দিন বা শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আমল করতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। অনেকে আছে দুরূদের ক্ষেত্রে কৃপণতা করে। দেখেন, এই দুরূদ প্রসঙ্গে
আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। তাহলে এই দোয়া কিভাবে, আমল দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি পড়ব অবশ্যই ওই দুরূদটি আমার সঙ্গে 21 বার পড়বেন। এমনি ভাবে মনে রাখবেন, এই শুক্রবার বেশি বেশি করে দুরূদ পড়ার কথা নবীজি বলেছেন, এবং আমার নবী বলেন যে যত বেশি দুরূদ পাঠ করবে জান্নাতে সে তত বেশি নবীর কাছে থাকবে। এমনি ভাবে আমরা যখন দুরূদগুলো পড়ি, এই দুরূদগুলা ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের নবী বলেন, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে, একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমল নামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য অবশ্যই নবীর উপর একবার দুরূদ পড়বেন, 10টা রহমত, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, 10টা নেক আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা দুরূদটি 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 21 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 এই দুরূদটি 15-21 বার পড়বেন। পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি
আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি 5 বার পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আল্লাহকে বলবেন, আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এই 3টা কথা বলার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। আপনারা 5 বার পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ঋণ পরিশোধের জন্য নবীজির ওয়াদা করেন যে নবীজি দোয়াটা শিক্ষা দিয়েছেন। ওই পাওয়ারফুল দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। আপনারা 3 বার আমার সঙ্গে এই দোয়াটি পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন। ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা দিনে পড়লে দিনে জান্নাতে চলে যাবেন, রাতে পড়লে ওই রাতে আপনি জান্নাতে যাবেন। সহিহ বুখারীর দোয়া, নবীজি নিজে দোয়াটা শিক্ষা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ একটি দোয়া। এই জন্য এই দোয়াটি অবশ্যই আমার সঙ্গে একবার পড়বেন। আপনি যদি দিনে পড়েন দিনে জান্নাতে চলে যাবেন, আর রাতে পড়েন ওই রাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা আতা রব্বি লা ইলাহা ইল্লা আতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই দোয়াটি আপনারা শক্তিশালী দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 15 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়বেন। 15 বার পড়ার পরে